নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর হঠাৎ দেখছি এই জবা গাছের গোড়ায় এই দেখো দুটো উচ্ছের চারা গাছ হয়েছে। আর এই সাইডের দিকে দেখছি ছোট ছোট দুটো টমেটোর চারা হয়েছে। এর মধ্যে তো আমি বীজ দেইনি। আমার মনে হয় যখন আমি জবা গাছটা বসিয়েছিলাম তলায় দিয়েছিলাম শুকনো সবজির খোসা, ওর মধ্যে হয়তো বীজ ছিল, সেই বীজ থেকেই চারা উঠেছে। আর শুকনো বা কাঁচা সবজির খোসা দিয়ে বেড বা টব রেডি করলে কিন্তু এমনিতেই অনেক সবজির চারা গাছ পাওয়া যায়। আর এই বেডটার মধ্যে আর এই প্লাস্টিক দিয়ে যে গ্রো ব্যাগ রেডি তৈরি করেছিলাম, এই দুটোর মধ্যে আমি কয়েকদিন আগে দিয়েছিলাম লাল শাকের বীজ। আর কয়েকদিনের মধ্যেই দেখতে পাচ্ছি বীজগুলো থেকে দেখো চারা উঠেছে। আর এই ভাঙা ঝুড়িটার মধ্যেও দিয়েছিলাম লাল শাকের বীজ, এই মধ্যেখানে ফাঁকা ছিল। আর প্রত্যেকটা বীজ থেকেই দেখছি চারা উঠেছে এইটার মধ্যেও। আর বন্ধুরা, শীতের সময় আমরা যে ফুলের গাছ সবজির গাছ বসিয়েছিলাম টবের মধ্যে বা বেডের মধ্যে বা গ্রো ব্যাগের মধ্যে, সেই গ্রো ব্যাগ বা টবের পুরনো মাটিগুলোকে কিভাবে আমরা নতুনভাবে আবার রেডি করব, সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কিভাবে এই পুরনো মাটিগুলোকে নতুনভাবে রেডি করি। এই টবের মধ্যে আমার ছিল গ্যাডুলাস ফুলের গাছ, আর সেই গাছগুলোকে সব তুলে দিয়েছি। আর এখানে দেখো টবের মধ্যে থেকে মাটিটাকে আমি পুরোটাই ঢেলে নিয়েছি। আর তলায় যে বালিচালা নুড়িগুলো দিয়েছিলাম এগুলো একটু সাইড করে দিচ্ছি, এগুলো আবার পরে টবের তলায় দিয়ে দেবো। আর এবারে আমি দেখতে পাচ্ছ হাত দিয়ে মাটিটাকে কিন্তু ঝুড়ো ঝুড়ো করে নিচ্ছি, ভেঙে নিচ্ছি যে ডেলাগুলো হয়েছিল। যেহেতু মাটিগুলো খুব একটা শক্ত নয়, তাই হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু দেখো ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে। আর আমাদের কিন্তু প্রথম কাজ হবে এই মাটিগুলোকে ভালোভাবে রোদ্দুরের মধ্যে শুকনো করে নেওয়া। দুদিন কিন্তু রোদ্দুরের মধ্যে ভালো করে শুকনো করে নিতে হবে, কারণ এই মাটির মধ্যে যত জীবাণুগুলো রয়েছে রোদ্দুরে শুকনো করার পরে কিন্তু জীবাণুগুলো সব নষ্ট হয়ে যাবে। দুদিন পরে এই মাটিটাকে কিন্তু রেডি করব। দুদিন আমি এই মাটিটাকে রোদ্দুরের মধ্যে শুকিয়ে নিয়েছি। আর এই মাটিটাকে এবার নতুনভাবে রেডি করব। তার আগে আমি মাটিটাকে ঢেলে নেব, কারণ এই প্লাস্টিকের মধ্যে মেশানো যাবে না। আরও যে আমি এর মধ্যে খাবারগুলো দেব, আর কি কি খাবার এর মধ্যে দিচ্ছি সেটাই দেখে নাও। এখানে এই দেখো আমি যে এক টব মাটি নিয়েছি, প্রায় হাফ টবের কাছাকাছি আমি কিন্তু এখানে গোবর সার নিয়েছি। আর এইটা কিন্তু 1 বছরের পুরনো গোবর সার। কারোর কাছে যদি না 1 বছরের পুরনো গোবর সার থাকে, তাহলে 1 বছরের পুরনো গোবর সারের বদলে ভার্মি কম্পোস্ট ব্যবহার করলেও হবে। আর কি কি খাবার নিয়েছি সেটাই দেখো। এখানে আমি 4 রকমের খাবার নিয়েছি। এটা নিমখোল, আর এটা হাড় গুঁড়ো, এটা শিম চাচা, আর এটা গুঁড়ো সরিষার খোল। এখানে এই 4টে খাবার নিয়েছি, আর নিয়েছি গোবর সার। আর এইগুলো সবটাই দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর এবারে মাটি, গোবর সার আর এই 4টে খাবার ভালোভাবে একসঙ্গে কিন্তু মিশিয়ে নেব। আর আরও যদি কারোর কাছে নতুন মাটি থাকে, সেই নতুন মাটিও কিন্তু এর সঙ্গে অল্প করে মিশিয়ে নিলে হবে। আমার কাছে যেহেতু নতুন মাটি নেই, তাই আমি আর মেশালাম না। আর এখানে দেখো আমার কিন্তু মাটিটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। আর এবারে এই মাটিটাকে আমি টবের মধ্যে ভরে নেব। আর তার আগে আমি একটা কথা বলি, যদি কেউ এই মাটিটার মধ্যে গাছ সঙ্গে সঙ্গে বসাতে চাও, তাহলে কিন্তু এই যে আমি 4টে খাবার নিয়েছি, 4টে খাবারের মধ্যে একটা খাবার কিন্তু মেশাবে না, সেটা গুঁড়ো সরিষার খোলটা। কারণ গুঁড়ো সরিষার খোলের মধ্যে কিন্তু প্রচণ্ড ঝাঁঝ রয়েছে, গাছ যদি আমার ওর মধ্যে বসায় সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে। তাই ওই খাবারটা বাদ দিয়ে আরও যে খাবারগুলো আমি নিয়েছি ওইগুলো মিশিয়ে নেবে। আর আমি যেহেতু এই মাটিটাকে এখন রেখে দেবো, তার জন্য আমি গুঁড়ো সরিষার খোলটা মিশিয়েছি। আর এই মাটিটাকে কিন্তু ছেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে অনেকের মনে হতে পারে মাটিটা ডেলা ডেলা হয়ে রয়েছে, এটা কিন্তু ছেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই সমেত কিন্তু বেডের মধ্যে বা টবের মধ্যে দিয়েও কিন্তু গাছ বসানো যায়। এখানে দেখো টবের মধ্যে মাটিটা আমি ভরে নিয়েছি, এখনও কিন্তু অনেকটা মাটি রয়েছে, এটা অন্য জায়গায় ভরে রেখে দেবো। আর ওপর থেকে দেখো এবার আমি কিন্তু জল ছড়িয়ে দিচ্ছি। দেখো জল ছড়িয়ে দিয়েছি, এটাকে এবার চাপা দিয়ে আমি কিন্তু রেখে দেবো। 7 দিন পরে আমি কিন্তু ফের ঢাকনাটা খুলে আবার ওপর থেকে একটু জল ছড়িয়ে দেবো, দিয়ে আরও 7 দিন রাখবো। মোট 15 দিন পরে আমি কিন্তু এই টবের মাটিটাকে আবার ঢেলে নিয়ে রোদ্দুরের মধ্যে শুকনো করে নেব। নিলেই কিন্তু এখানে আমার নতুন একটা মাটি রেডি হয়ে যাবে। এই মাটির মধ্যে আমি কিন্তু যে কোনো গাছ আমি বসাতে পারবো। গাছ কিন্তু এই মাটির মধ্যে খুব ভালো তৈরি হবে। আর তোমাদের কাছে যদি পুরনো মাটি থাকে, তোমরা কিন্তু এভাবে মাটিটাকে নতুন করে তৈরি করে নিতে পারো। আর এই গ্রো ব্যাগগুলোর মধ্যে কয়েকদিন আগে আমি সূর্যমুখী ফুল গাছের চারা বসিয়েছিলাম, আর প্রত্যেকটা চারাই দেখতে পাচ্ছ নষ্ট হয়ে গিয়েছে, একটাও চারা কিন্তু বাঁচেনি। 7টা চারা বসিয়েছিলাম, সব নষ্ট হয়ে গিয়েছে। আর এই দেখো কয়েকদিন আগে যে তোমাদের দেখিয়েছিলাম, এই ডালটাতে 3টে থেকে 4টে আঙুরের ফুল হয়েছিল। আর সেই 3টে 4টে ফুলের মধ্যে একটাই ফল দাঁড়িয়েছে।
আর 2 বছর পরে কিন্তু এই ফুল থেকে ফল হলো, ফুল এসেছে গাছে। এই গাছটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, একদম ছোট একটা চারা ছিল। আর এই ঢ্যাঁড়স গাছগুলোকে আমি কিন্তু রোদ্দুরের মধ্যে বের করে দিয়েছি, কারণ অনেক দিনই হচ্ছে ছায়ার মধ্যে ছিল। আর বেশি দিন ছায়ার মধ্যে থাকলে কিন্তু মাটিটা ভেজা ভেজা থাকে, গাছের গোড়াগুলো কিন্তু পচে গিয়ে গাছ নষ্ট হয়ে যেতে পারে, তাই সব রোদ্দুরে বের করে দিয়েছি। আর এবারে আমি কিন্তু পুজোর জন্য কিছু ফুল তুলে নেব। হঠাৎ দেখছি দেখো আকাশটা কিন্তু মেঘলা হয়ে গিয়েছে, বৃষ্টি হবে, খবরে দেখাচ্ছে কি হয়। আর এই সাদা অপরাজিতা ফুলও হচ্ছে কিছু তুলে নেব। দেখো আমার কিন্তু ছাদের এই সাইডটাতে কিন্তু রোদ্দুর থাকে, এই সাইডটাও কিন্তু একদম মেঘলা হয়ে রয়েছে। দেখো জবাটাও তুলে নিলাম, আর এখান থেকে কিছু করবী ফুল তুলে নেব। আর এই গোলাপি রঙের করবী ফুলটা এত দারুণ গন্ধ বেরোচ্ছে, সাদাটাই কিন্তু কোনো গন্ধ নেই। আর এখানে দেখছি একটা আকন্দ ফুল ফুটেছিল, তুলে নিলাম। আর কিছুটা নয়নতারা তুলে নেব, নিলেই হয়ে যাবে। এখানে কিন্তু আমার সব ফুল তোলা হয়ে গিয়েছে, জবা, করবী, অপরাজিতা, নয়নতারা। আর নিচের গাছ থেকে ওই ডবল প্যাটার্নের দুটো অপরাজিতা নিয়ে এসেছি। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।